রেডমির এ সিরিজ শাওমির একটি বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরি, যেখানে বাজেট রেঞ্জে স্মার্টফোন রিলিজ করে শাওমি অনেক সুখ্যাতি অর্জন করেছে। তবে বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে হয় ডিজাইন অথবা পারফরমেন্সে কিছুটা ছাটকাট করতে হলেও রেডমি A5 রিলিজের মাধ্যমে তা অনেকটা কমাতে পারবে বলে আশা রাখছি। এবার রেডমি A5 থাকছে সুন্দর ডিজাইন, বড় ডিসপ্লে, ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে। কথা বলবো রেডমির সদ্য রিলিজ হওয়া রেডমি A5 নিয়ে, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। এবার রেডমি A5 এর 464GB একটি ভেরিয়েন্টটি আপাতত আমাদের দেশে লঞ্চ করা হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে 10,999 টাকা। ডিভাইসটির আনবক্সিং শট অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়েছে, চাইলেই দেখে আসতে পারেন। ডিভাইসটির সাইজ বেশ বড় হলেও ডিজাইন অনেক সুন্দর এবং মিনিমাল রাখার চেষ্টা করেছে রেডমি। এর ব্যাকশেল প্লাস্টিক এবং ম্যাট ফিনিশিং হওয়ার কারণে হাতের ছাপ বা দাগ পড়ার সম্ভাবনা অনেক কম। এর ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা থাকছে, যা একটি সেমিসার্কেল বারের মধ্যে সীমাবদ্ধ। এর রিয়ার ডিজাইন মাঝে মধ্যে Oppo A38 এর কথা মনে করিয়ে দেয়। ডিজাইন কিছুটা ইন্সপায়ার্ড বলা যায়। এর সাইড ফ্রেম প্লাস্টিকের, যেখানে প্রাইমারি স্পিকার থাকছে টপ সাইডে এবং চার্জিং পোর্ট, হেডফোন পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট থাকছে বটম পজিশনে। ডিভাইসটিতে একই সাথে দুটি সিম এবং একটি মেমোরি ইনসার্ট করা যাবে। ওভারঅল ডিভাইসটির ডিজাইন খুব সুন্দর এবং এলিগেন্ট লেগেছে আমার কাছে। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 6.88 ইঞ্চ HD+ IPS ডিসপ্লে, যেটি রেজলিউশন 720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 260 ppi। ডিসপ্লেটি রিফ্রেশ রেট 60 Hz। ডিসপ্লেটি বেশ ভালো কোয়ালিটির, তবে শার্পনেসের ঘাটতি বিদ্যমান। এতে ইউটিউবে সর্বোচ্চ 720 পিক্সেল পর্যন্ত ভিডিও প্লে করতে পারবেন। ভিডিও প্লেব্যাক স্মুথ ছিল। ডিসপ্লেটি কালার এবং কন্ট্রাস্ট ভালো মানের। এছাড়া কোনো ধরনের নেগেটিভ ইস্যু বা কালার শিফটিং ইস্যু চোখে পড়েনি, তবে এতে কোনো HDR সাপোর্ট পাচ্ছেন না। এছাড়া ডিভাইসটি 120 Hz সাপোর্টেড হলেও এটি শুধুমাত্র UI পর্যন্তই সীমাবদ্ধ। প্রসেসর হিসেবে এই ডিভাইসে পাচ্ছেন ইউনিসক T7250 প্রসেসর, যা মূলত একটি T615 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি 12 nm ফেব্রিকেশনে বিল্ড করা হয়েছে। এটি মূলত একটি বেসিক প্রসেসর, যেখানে সোশ্যাল মিডিয়া সহ ছোটোখাটো অ্যাপসগুলো অনায়াসে রান করতে পারবেন। কন্টেন্ট ওয়াচিংয়ে এই ডিভাইসটি আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। এছাড়া রেডমি A3 এর সাথে কম্পেয়ার করলে এই ডিভাইসটির পারফরমেন্স আমার কাছে সবচেয়ে বেশি ফ্লুয়েন্ট বলে মনে হয়েছে। ডিভাইসটি রান করছে HyperOS অপারেটিং সিস্টেমে, হুইচ ইজ বেসড অন Android 15। ডিভাইসটিতে Android Go এডিশন ব্যবহার করা হয়েছে, যার কারণে খুবই লাইট ওয়েট লেগেছে এর UI। কয়েকটি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে রাখলেও তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এছাড়া এই ডিভাইসে কোনো ধরনের ব্লুটুথের দেখা মেলেনি। ইউনিসক টাইগার T615 এর গেমিং পারফরমেন্স নিয়ে আমরা সবাই কম বেশি জানি। এতে গ্রাফিক্স কোয়ালিটি টুইক করে ফ্রি ফায়ার খেলতে পারবেন, পাবজিও খেলতে পারবেন, তবে ফ্রেম ড্রপ দেখতে পাবেন প্রচুর। রেগুলার 2D এবং 3D গেমগুলো অনায়াসে রান করতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। ডিভাইসটির নেটওয়ার্ক রিসেপশন এবং ওয়াইফাই ক্যাপাবিলিটি চেক করেছি, এখানে কোনো ধরনের সমস্যা লক্ষ্য করিনি। সিকিউরিটি সেকশনে ডিভাইসে থাকছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি, যেটির আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে আমার কাছে। বাজেট ফোন হলেও এই ডিভাইসে যথেষ্ট ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে বলে মনে করছি। রেডমি A5 এর ক্যামেরাতে থাকছে বিশাল পরিবর্তন। এর রিয়ারে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। বাজেট অনুযায়ী রিয়ার ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট বলা যায়। কালার ও কন্ট্রাস্ট ক্লোজ টু ন্যাচারাল লেগেছে। খুব বেশি ডিটেলস পাইনি ছবিতে, তবে কালার ব্যালেন্স ভালোর কাতারে রাখছি। ফ্রন্ট ক্যামেরার ছবিও যথেষ্ট ভালো ডিটেলস ধরে রাখার চেষ্টা করেছে এবং ব্যাকগ্রাউন্ডও ওভার এক্সপোজ করেনি। পোর্ট্রেট ছবির এজ ডিরেকশনও যথেষ্ট ভালো বলা যায়। এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। পাওয়ার সেকশনে এতে পাচ্ছেন 5200 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার। 5200 mAh ব্যাটারি খুবই ভালো একটি ক্যাপাসিটি এবং এর থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা এসওটি পাওয়া যাচ্ছিল। ডিভাইসটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় ছিল এবং ফুল চার্জে একজন রেগুলার ইউজার থেকে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা রাখছি। রেডমি A3 এর চেয়ে রেডমি A5 অনেক কিছু আপগ্রেডেশন নিয়ে মার্কেটে এসেছে, তাই এই মুহূর্তে বাজেট রেঞ্জের ফোন নিতে চাইলে রেডমি A5 একটি ভালো অপশন হতে পারে। এই ছিল রেডমি A5 নিয়ে বিস্তারিত সব তথ্য। এর ব্যাপারে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমাদের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।